বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করলাম বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করলাম ওলকপির তরকারি। বাজার থেকে দাদাকে দিন 3-4টে ওলকপি নিয়েছে, সেখান থেকে একটা আমি আজকে মিনি কিচেনে রান্না করবো। ওলকপিটা আজকে নিরামিষ রান্না করবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে উনুনের জলটা ভালোভাবে ধরিয়ে উনুনের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের পাশে উনুনের উপরে বসিয়ে দিলাম জলের হাঁড়ি। জলটা গরম করে নিলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব। ফুলকপির তরকারি খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। এদিকে কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিলাম পরিমাণ মতো কিছুটা সরষের তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সোমবারের জন্য দিয়ে দেবো কিছুটা মানে জিরে। এরপরে জিরেগুলো দেওয়া হয়ে যাবে। আর জিরেগুলো হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে যাবে। জিরে আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। জিরে আর কাঁচা লঙ্কাটা দেখো ভালো করে ভেজে নিয়ে আমার হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো আমি এক এক করে তেলের পরে দিয়ে দেবো। দেখো আলুগুলো না খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ওলকপিগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দুটোর সাইজই একই করেছি। এখনকার ওলকপি না একটু শক্ত শক্ত হয়, এর জন্য আমি ওলকপিগুলো বড় বড় করে কাটিনি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তেলের পরে আলুগুলো দেওয়া হয়েছে। এবার খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার তেলের পরে দিয়ে দেবো কেটে রাখা ওলকপিগুলো। ওলকপি আর আলু এবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। ফুলকপি আর আলুটা যাতে ভালো করে ভাজা হয় তার জন্য দিয়ে দেবো এক এক করে মশলাগুলো। দিয়ে দেবো প্রথমে পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ, আর দেবো একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। ফুলকপি তরকারিটা নামানোর একটা গুঁড়ো ভাজা মশলা দেবো। আমার মা না নিরামিষ তরকারিতে নামানোর আগে একটু ভাজা মশলা দেয়, যেমন জিরে ধনে লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে বেটে নামানোর আগে সে ভাজা গুঁড়ো মশলাটা দেয়। তাই আমি ওলকপি তরকারি দিয়েছি, কিছুটা জিরে গুঁড়ো আর লঙ্কা দিয়েছি। এবার সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর এখন ওলকপিগুলো কিছুক্ষণ আর আলুগুলো কিছুক্ষণ ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাই ভিডিওটা লাইক করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। ওলকপি আলুটা কিছুক্ষণ দেখেছো ভালো করে ভেজে নিয়েছি। এবার ওলকপির ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম জল, হালকা উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। এটা করে তরকারিটা তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে। এখন তরকারিতে জল দেওয়া হয়ে গেছে। তরকারির ঝোলটা কিছুক্ষণ ফোটার জন্য হতে দিতে হবে। তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। তোমরা একটু পাশে থাকলে আমি মিনি কিচেনে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারির ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। তরকারি কালারটা এসে কত সুন্দর দেখেছো। ওলকপি আর আলুটা না খুব ভালো গলেও গেছে, আমি দেখেছি খুন্তি দিয়ে। ওলকপির নিরামিষ তরকারি রান্না করছে, এর জন্য অল্প একটু ঝোল রাখবো আমি তরকারিটা। তার জন্য দেখো দিয়ে দিলাম পরিমাণ মতন যে গুঁড়ো মশলা, ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। আজকে খুব সিম্পল রান্না করেছে, রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে গেছে। এই গুঁড়ো মশলাটা বানানো কোনো ব্যাপারই না। কিছুটা ধনে আর কিছুটা জিরে আর কিছুটা শুকনো লঙ্কা খালি কড়াইতে ভেজে তারপর গুঁড়ো করে রাখলে তুমি অনেক দিন ব্যবহার করতে পারবে। এখন কিন্তু আমার ওলকপির তরকারি রান্না করা কমপ্লিট হয়েছে। ভাজা মশলা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমার ওলকপির তরকারি রান্না করা হয়ে গেছে। এখন সুন্দর করে ওলকপির তরকারিটা বাটিতে নামিয়ে নেব। ওলকপির তরকারিটা খেতে হয়েছিল খুবই টেস্টি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো।